হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু SenseLens। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে ডিসকাস করব, সেটি হলো টেমপ্লেট। আমরা জানি আমাদের কোনো কিছু তৈরি করতে গেলে টেমপ্লেট ইউজ করতে হয়। প্রত্যেকটা জিনিসেরই একটা সিস্টেম রয়েছে। একটা বিজনেস লেটার লিখতে গেলে আপনি কীভাবে লিখবেন সে সম্পর্কে গাইডলাইন অনুযায়ী লিখতে হবে। একটা মেমো লিখতে গেলে আপনি কীভাবে লিখবেন সেটাও একটা গাইডলাইন অনুযায়ী লিখতে হয়। একটা ইনভয়েস কোড লিখতে গেলে সেটাও একটা সিস্টেমেটিক্যালি লিখতে হয়। তাই প্রত্যেকটার একটা আলাদা আলাদা ফরম্যাট রয়েছে। প্রযুক্তির কল্যাণে আমরা বিভিন্ন রকমের ফরম্যাট বিভিন্ন প্রোগ্রাম এবং সফটওয়্যারের মাধ্যমে আমরা পেতে পারি খুব সহজে। সুতরাং লেটস স্টার্ট। দেখি আমরা কিভাবে বিভিন্ন টেমপ্লেট খুব সহজে আমাদের নিত্য নৈমিত্তিক ইউজেবল প্রোগ্রাম থেকে পেতে পারি। আমরা জেনারেলি মাইক্রোসফট অফিস ইউজ করি। মাইক্রোসফট অফিসে প্লাস গুগল ডক, গুগল স্প্রেডশিট অ্যান্ড গুগল স্লাইডস এগুলো থেকে আমরা সহজে টেমপ্লেট পেতে পারি। আমরা দুটো দিকই দেখব। সো শুরু করি। আমরা গুগল ডক অথবা স্প্রেডশিট অথবা স্লাইড আমরা ওপেন করতে গেলে আমরা গুগলে সার্চ করে ওপেন করতে পারি, অথবা আমরা গুগল ড্রাইভ থেকে ওপেন করতে পারি। যারা ইউজ করি আমরা সবাই জানি যে গুগলের এই প্রোগ্রামগুলো খুলতে গেলে আপনাকে জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সুতরাং আমি মনে করি আপনার জিমেল অ্যাকাউন্ট আছে। সো আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ড্রাইভে যাবেন। ড্রাইভে যাওয়ার পরে আপনি নিউ ক্লিক করবেন। নিউতে আপনি এখানে পাবেন গুগল ডক। গুগল ডকে এই অ্যারোতে যাবেন। এই অ্যারোতে যাওয়ার পরে আপনি যাবেন ফ্রম এ টেমপ্লেট। ফ্রম এ টেমপ্লেটে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল ডক। এখানে আপনি অনেক রকমের টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছেন। এখানে রিজিউমের জন্য টেমপ্লেট আছে, 2 টাইপের টেমপ্লেট, লেটারের জন্য, প্রজেক্ট প্রপোজালের জন্য, ব্রোশিওরের জন্য। এইরকম অনেক রকমের ক্যাটাগরি আপনি এখানে পাবেন। একই সাথে আপনার চয়েস অনুযায়ী আপনি ওপেন করবেন, যেটা সিলেক্ট করবেন সেটা ওপেন করবেন। সাপোজ আপনি এটা ওপেন করবেন। ওপেন হয়ে গেল। এটা একটা সিভির ফরম্যাট। এটা এই ফরম্যাটে আপনি আপনার তথ্যগুলো স্পেস অনুযায়ী আপনি সাজাবেন। এখানে আপনার নাম লিখবেন, এখানে আপনার অ্যাড্রেস লিখবেন, এখানে এক্সপিরিয়েন্স কি তা লিখবেন, স্কিল কি লিখবেন, অ্যাওয়ার্ড কি ছিল কি আছে লিখবেন। তারপর একটা সিভি কীভাবে তৈরি করতে হয় সেটা একটু সম্পূর্ণ মডেল এখানে দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে। আপনি জাস্ট স্যাম্পল ওয়াইজ ইনফরমেশন ইনক্লুড করবেন। এই যা। সো এটা গুগল ডকে আমরা দেখলাম কীভাবে টেমপ্লেট আপনি ইউজ করবেন। আমরা এবার যাব গুগল স্প্রেডশিট। সো আবার নিউ, ড্রাইভ থেকে নিউ, গুগল স্প্রেডশিট, সি দ্য অ্যারো এবং সিলেক্ট from a template. আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের টেমপ্লেট। এখানে আপনি মান্থলি বাজেট টেমপ্লেট দেখতে পাচ্ছেন, টু ডু লিস্ট, অ্যানুয়াল বাজেট, 2020 ক্যালেন্ডার। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি কোনো একটা টেমপ্লেট আপনি নিজেও এডিট করে তৈরি করতে পারেন, যেটা এডিট করলে এটা আপনার পার্সোনাল এই শাড়িতে এটা থেকে যাবে। আপনি এটা কপি পেস্ট করে বারবার ইউজ করতে পারবেন। তারপর আপনি এখানে যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে আপনি এডিট করে আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। আপনার
আপনার প্রয়োজন অনুযায়ী, যেটা অ্যাকর্ডিং টু ইউ। সো আমরা যাব, আমরা এখানে এটা ভিতরে আর গেলাম না, আমরা যাব গুগল স্লাইড কিভাবে টেমপ্লেট আমরা ইউজ করব। অ্যাগেন নিউ গুগল স্লাইড, see arrow and click from a template. আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের টেমপ্লেট। এখানে রেসিপি বুক, আপনি যদি কোনো রেসিপি নিয়ে স্লাইড করতে চান এটা ইউজ করতে পারেন। বিগ আইডিয়া নিয়ে চাইলে এটা করতে পারেন। ফটো অ্যালবাম করতে চাইলে এটা নিতে পারেন। ওয়েডিং জন্য এটা নিতে পারেন। যাই হোক, এখানেও মাল্টিপল টেমপ্লেট রয়েছে, আপনি যেটা সিলেক্ট করতে চান সেটা নিতে পারেন। Accordingly, you can edit any template and it will show here personal. So, আপনি পরবর্তীকালে বারবার ইউজ করতে পারবেন আপনার নিজের ক্রিয়েট করা টেমপ্লেট। সো আমরা আর ভিতরে গেলাম না, এখন আমরা যাব কিভাবে মাইক্রোসফটের টেমপ্লেট আমরা বের করতে পারি। আমাদের অনেকেরই মাইক্রোসফট অফিস ইউজ করতে হয়। মাইক্রোসফট অফিসেও এরকম টেমপ্লেটের সুবিধা রয়েছে যেগুলো আমরা খুব সহজে পেতে পারি। আপনি এমএস ওয়ার্ড ওপেন করলেন, তারপর আমরা যাব ফাইল, তারপর যাব নিউ। দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন রকমের টেমপ্লেট, হিউজ টাইপের টেমপ্লেট। এই টেমপ্লেট থেকে আপনি এনি টাইপ অফ টেমপ্লেট আপনি সিলেক্ট করতে পারেন। সাপোজ লেটার টেমপ্লেটটা সিলেক্ট করব। লেটার সিলেক্ট করার পর এই লেটারের মধ্যে বিভিন্ন টাইপের ডিজাইনেবল লেটার এখানে ওপেন হচ্ছে। আপনি আপনার চয়েস অনুযায়ী আপনি এটা যে কোনো একটা লেটার ফরম্যাট দিতে পারেন। সাপোজ আপনি যদি এই ফরম্যাটটা নেন, ঠিক এখানে ডাউনলোড করতে হবে, ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাটাটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর এখানে ফরম্যাটের অনুযায়ী আপনি আপনার ইউনিট, আপনার নাম লিখবেন, অ্যাড্রেস দিবেন, এন্টার ইউর অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস এখানে শো করতেছে। আপনি আপনার তথ্যগুলো ইনক্লুড করবেন স্পেসিফিক প্লেসে। সো আপনি আপনার তথ্যগুলো ইউজ করবেন ইন এ স্পেসিফিক প্লেসে। সো আমরা এখন যেতে পারি মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলে যখন আপনি যাবেন নিউ ফাইল, অ্যাগেন নিউ। ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন রকমের টেমপ্লেট, যেখানে মাই টেমপ্লেট রয়েছে। এখানে আপনি যদি আপনার টেমপ্লেট এডিট করে কোনো টেমপ্লেট থাকেন, এটা মাই টেমপ্লেট এখানে থাকবে, আপনি এটা ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারবেন। সাপোজ আমরা এখানে কোনো একটা বাজেটের টেমপ্লেট ইউজ করতে চাই, বাজেটের টেমপ্লেট আসছে, সাপোজ এটাই আমরা ইউজ করব, এটি ডাউনলোড করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টেমপ্লেট, সুন্দর একটা টেমপ্লেট পেয়ে গেলাম। এখানে আপনি ইভেন্ট নেম দেবেন, ইভেন্ট বাজেট, এটা পুরো ইভেন্ট বাজেটের তথ্য দেবেন। বিভিন্ন টাইপের তথ্য এখানে পাবেন, আপনি ইনফরমেশন এডিট করে আপনার ইনফরমেশন ইনক্লুড করতে পারবেন, যেটা আপনার পাই চার্টও এখানে শো করবে। অর্থাৎ একটা বাজেট আর মান্থলি বাজেট আর অ্যানুয়াল বাজেট আপনি খুব সহজে একটা টেমপ্লেটের মাধ্যমে শো করতে পারেন। এ হলো অবস্থা। সো লেটস গো PowerPoint. So similarly আমরা যাব ফাইল,
নিউ, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টেমপ্লেট। এখানে হরেক রকমের টেমপ্লেট রয়েছে যা আপনি ইউজ করতে পারেন। রিসেন্ট টেমপ্লেট আপনি যেগুলো ইউজ করছেন এটা রিসেন্টের সঙ্গে সম্পর্কে। অ্যান্ড থিমস অলরেডি আপনি ডিজাইনে আপনি থিমস এখানে পাচ্ছেন। আমরা এটা নাইবা গেলাম, আমরা দেখব নতুন কিছু টেমপ্লেট। সাপোজ বিজনেস র্যাপের টেমপ্লেট। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? বিজনেস টেমপ্লেট। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো এটা সিলেক্ট করতে পারেন। এ হলো আমরা কীভাবে বিভিন্ন টাইপের টেমপ্লেট আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা ইউজ করতে পারি, যেটা রেডি করা, নতুন করে ক্রিয়েট করতে হবে না, ডিজাইন করা প্রয়োজন হবে না। শুধু আমরা আমাদের ইনফরমেশন ইনক্লুড করব অ্যাকর্ডিং টু দ্য ফরম্যাট অফ টেমপ্লেট। সো আশা করি আপনাদের এটি অনেক উপকারে আসবে এবং আপনাদের কার্যক্রম আরও স্পিডি হবে। সবার জীবন সাফল্যময় হোক এবং সুস্বাস্থ্য কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং।